হ্যালো স্টুডেন্ট, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি তোমাদের বাবু স্যার, বা অনেকে আমাকে সোমনাথ স্যার নামেও চেনে। তো এর আগে তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 দুটো বাংলা সাজেশন দিয়েছি। আশা করি তোমরা ভিডিওটা দেখেছো এবং অনেকের ভালো লেগেছে। তো তোমাদের কাছে এটাই আমার অনুরোধ যে সাজেশনটা দেওয়া হয়েছে, আশা করি এর মধ্যে 100% তোমরা কমন পেয়ে যাবে। আজকে নিয়ে এসেছি নাটক। তোমাদের সিলেবাসে দুটো নাটক আছে, একটা বিভাব আর একটা হচ্ছে নানা রঙের দিন। তা আমি দুটো নাটক থেকেই দুটোই সাজেশন দেব, কিন্তু একটা নাটক পড়লেই তোমাদের হয়ে যাবে। তো সাজেশনের আগে একটু নাটকটা সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করে নেব, কারণ তোমাদের গল্প বলো নাটক বলো এগুলো থেকে কি হয়, লাইন তুলে প্রশ্ন আসে। এবার এরকম হলো যে আমি 4টে সাজেশন দিয়ে দিলাম যে 4টের বাইরে পড়বে না, এটা কিন্তু গল্প বা নাটকের ক্ষেত্রে হয় না। এই গল্প এবং নাটকের ক্ষেত্রে তোমাকে সেই গল্পটা বা নাটকটা সম্পর্কে একটা বেসিক ধারণাকে তোমাকে জানতে হবে। সেই বেসিক ধারণাটা জানানোর জন্য আমি একটু ছকের মাধ্যমে নাটকটাকে আমি একটা আয়ত্তে নিয়ে এসেছি, যাতে তোমরা যদি এই অংশটুকুটা একটু দেখো তো নাটকটা পুরোপুরিটা তোমাদের আয়ত্তে চলে আসবে। এবং অনেকের মধ্যে এরকম একটা ধারণা যে স্যার বিভাগ নাটকটা কঠিন, একেবারেই সেটা ভ্রান্ত ধারণা। কারণ নাটকটা কোন প্রেক্ষাপট, কোন উদ্দেশ্যে বা কী জন্য নাটকটা নাট্যকার লিখেছেন সেটা আমাদেরকে একটু জানতে হবে, এবং নাটকের মূল বিষয়টা কি এই বিষয়টা আমি আলোচনা করছি, তারপরে আমি সাজেশনের দিকে আসছি। তো এর জন্যে তোমরা যে কোনো দুটো নাটকের মধ্যে একটা পড়তে পারো। কিভাবে পড়বে বা কেমনভাবে, অবশ্যই একটা নাটক পড়ে একটা থেকে সাজেশন পাওয়া যাবে। কিন্তু আবারও বলছি যে যেহেতু তোমাদের লাইন তুলে প্রশ্ন আসে, সেহেতু দুটো তিনটে মুষ্টিমে 4টে প্রশ্ন পড়ে গেলে কিন্তু কমন পাবে না। তার জন্য আমাকে একটা বেসিক কনসেপ্ট বা ধারণা আমাকে জানতে হবে। তার জন্য বিভাব নাটকটাকে বিস্তারিত একটা ছকের আকারে আমি যতটা পেরেছি সম্ভব তোমাদের বোঝানোর জন্য সেটাকে আমি তৈরি করেছি। তারপরে সাজেশনে যাব, এবং নেক্সট ভিডিওতে তোমরা নানা রঙের দিনেরও সেরকম একটা আমি সাজেশন বা একটা আলোচনা করে দেবো। তো সরাসরি দেখো যে বিভাব, প্রথমে দেখো বিভাব কি। ফার্স্ট যে বিভাবটা কি, এক কথায় বলতে গেলে বিভাব শব্দের অর্থ হচ্ছে বিশেষ ভাবনা। তাহলে বিশেষ ভাবনাটা কি, এখানে নাট্যকার প্রথাগত বৃত্ত থেকে বেরিয়ে চলে গেলেন। প্রথাগত বৃত্তটা কি, যে সময় নাটক লেখা হচ্ছে, কেউ তোমার সামাজিক নাটক, রাজনৈতিক নাটক, পৌরাণিক নাটক, হ্যাঁ এই ধরনের নাটক লিখছিলেন, বা রূপক সাংকেতিক নাটক, এই জাতীয় নাটক কিন্তু নাট্যকাররা লিখছিলেন। সেই প্রথাগত বৃত্ত থেকে নাট্যকার বেরিয়ে চলে গেলেন, তারও কারণ আছে। সেই প্রথাগত বৃত্ত থেকে বেরিয়ে এসে বিশেষ একটা ভাবনাকে অবলম্বন করে তিনি এই বিভাব নাটকটাকে লিখলেন। তাহলে কি সেই বিশেষ ভাবনা, তার আগে দেখো যে বিভাব শব্দের অর্থ হচ্ছে বিশেষ ভাবনা। তাহলে বিশেষ ভাবনাটা কোথা থেকে আনলেন, তার জন্য একটু আমি প্রেক্ষাপটটা বলি। 1943-এ মন্বন্তর দেখা দিল। 46-এ এক দাঙ্গার সম্মুখীন হয় ওপার বাংলা এপার বাংলা। আর 1947-এ এক মর্মান্তিক দেশ বিভাগ, যা দুই বাংলার মানুষদের কাছে এক বেদনাদায়ক অনুভূতির শিকার। তাহলে এই যে প্রেক্ষাপট, মন্বন্তর, দাঙ্গা এবং দেশ বিভাগ, এই তিনটে প্রেক্ষাপটের সময় কি হলো, ওইপার বাংলা বর্তমানে যেটা বাংলাদেশ, আর আমাদের যেটা বাংলা আমরা পশ্চিমবঙ্গ, তো এই দুটো বাংলার মানুষদের মধ্যে অনেকটাই কি হয়েছিল না, ভারাক্রান্ত হৃদয় বা ভারাক্রান্ত মনের সৃষ্টি হয়েছিল। তার কারণ হচ্ছে এই প্রেক্ষাপটটা। সেই সময় তোমার দেশ বিভাগ হয়ে গেল, দাঙ্গা দেখা গেল, তারপরে মন্বন্তর দেখা গেল। সেই সময় নাট্যকার দেখলেন এই রকম পরিস্থিতিতে মানুষদের মধ্যে বা জনগণের মধ্যে একটা হাসির খোরাক সৃষ্টি করা। তাহলে সেই হাসির খোরাকটা আমরা যদি সৃষ্টি করতে পারি, তাহলে মানুষের মন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা সমস্ত কিছুর অবসান সম্ভব। এই অবসানের জন্যই নাট্যকার নাটকের মধ্যে নিয়ে এলেন এক নতুন ভাবনা। সেই নতুন ভাবনাটাই হচ্ছে বিশেষ ভাবনা। এই বিশেষ ভাবনা থেকেই নাট্যকার এখানে নতুন সেই নাম দিলেন যে বিশেষ ভাবনা। তাহলে বোঝা গেল কি সে বিশেষ ভাবনাটা। তাহলে বিভাবের অর্থটা জেনে গেলাম, বিভাবের প্রেক্ষাপট জানলাম। তাহলে বিভাবের নামকরণটা, এবার সেই নামকরণটা সম্পর্কে একটু বলি। কারণ এই নাটকটা এক বিশেষ অভাব থেকে নাটকের নামকরণ করেছে নাট্যকার শম্ভু মিত্র। অভাবটা কি,
আমরা যখন নাটক করি সাধারণত নাটকের ক্ষেত্রে আমাদের একটা মঞ্চসজ্জা, দৃশ্যসজ্জা, কিছু আলো, কিছু ঝালর বা সেই ঝাড়বাতি, সমস্ত কিছু বিষয়ের আমাদের প্রয়োজন হয়। তাছাড়া নায়ক নায়িকা তো আছেই। তো এর জন্য একটা আমাদের খরচের ব্যাপার থাকে। তো এই রকম পরিস্থিতিতে এই বিভাব নাটকটা ঠিক তার উল্টো। এটা হচ্ছে একটা বিশেষ অভাবের মধ্য দিয়ে এই নাটকটা নাট্যকার লিখেছিলেন। সেই জন্য দেখবে যে নাটকে বলছেন এর নাম হওয়া উচিত ছিল অভাব। তো যা হোক, নাট্যকার যেহেতু বিশেষ ভাবনা থেকে নাটকটাকে লিখেছেন, সেই জন্য এই নাটকের নামটা দেওয়া হয়েছে বিভাব, বিশেষ ভাবনা। ক্লিয়ার হয়ে গেল মোটামুটি? এবার দেখো এখান থেকে যে প্রশ্ন আসে, বিভাবের যদি নামকরণ দেয় তাহলে সেই নামকরণের একটা নোট হবে, তোমরা নামকরণটা লিখতে পারো। তাহলে বিভাব নাটকের নামকরণ সম্পর্কে আলোচনা করো। সেই জন্য আমি অর্থ, প্রেক্ষাপট এবং বিভাবের এই নামকরণ সম্পর্কে একটু আলোচনা করলাম। ক্লিয়ার হয়ে গেল? তাহলে মনে করো এটা হচ্ছে আমার একটা পার্ট বা অংশ নাটকের। তাহলে প্রথমেই নাট্যকার সেই নাটকের অর্থটা বোঝা গেল, সেই প্রেক্ষাপটটা বোঝা গেল, এবং নামকরণটা কি দিয়েছে, এই নামকরণটা তার বিশেষ ভাবনা থেকে নাট্যকারের নামকরণ সৃষ্টি হয়েছে। ক্লিয়ার হয়ে গেল? দ্বিতীয় পার্টে দেখো, যখন তিনি বিভাব নাটকের মধ্যে এক বিশেষ ভাবনার মধ্য দিয়ে নাটকটা তিনি লিখেছেন, তাহলে প্রথমেই প্রশ্ন যে স্যার তাহলে বিভাব নাটকের সেই বিশেষ ভাবনাটা কি? সেই ভাবনাটার জন্য একটা এখানে বিশেষ বুদ্ধির মাধ্যমে সেই নাটকটাকে নাট্যকার লিখেছেন। কি বলেছেন দেখো, এখানে বলেছে সেই বুদ্ধিটা কি করে এলো। কোন বুদ্ধি? সেই নাটকের বুদ্ধিটা, অর্থাৎ যে বিভাব নাটকের নামকরণ যে তিনি দিয়েছেন, সেই নাটকের সেই বুদ্ধিটা কি করে এলো সেটা তিনি দিয়েছেন। কি করেছেন? পুরনো বেশ কিছু নাট্য তত্ত্ব বা সেই উপকরণ থেকে এই নাটকের নামটা তিনি দিয়েছেন। প্রথমেই বলছে দেখো, পুরনো বাংলা নাটক থেকে এর উপাদান সংগ্রহ করা হয়েছে, 1। 2 নম্বর, উড়ে দেশের যাত্রা থেকে এর উপাদান সংগ্রহ করা হয়েছে, 2। 3 নম্বর, মারাঠি তামাশাতে থেকেও উপাদান সংগ্রহ করা হয়েছে। 4 নম্বর, কাবুকি থিয়েটার থেকেও এর উপাদান সংগ্রহ করা হয়েছে। এবার এক এক করে আমি আসছি। তাহলে এখানে তিনি বোঝাতে চাইছেন এই যে পুরনো বাংলা নাটক, উড়ে দেশের যাত্রা, মারাঠি তামাশা এবং কাবুকি থিয়েটার, তাহলে এই নাটকগুলোতে অঙ্গভঙ্গির মাধ্যমে বা অঙ্গভঙ্গির বহুল ব্যবহারের মাধ্যমে নাটক যদি লেখা যায়, নাটক যদি রচনা করা যায়, তাহলে কেন সেই অঙ্গভঙ্গির মধ্য দিয়ে আমাদের বাংলা নাটক লেখা যাবে না? তার উপাদান হিসাবে এখানে বেশ কিছু তিনি উদাহরণ তুলে ধরলেন। এবার তোমাদের কাছে প্রশ্ন, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। হয়তো এটা থেকে দিল, পুরনো বাংলা নাটকে কি লেখা আছে? পুরনো বাংলা নাটকে কি লেখা ছিল? রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন, অর্থাৎ রাজা রথা রহণম নাটয়তি, অর্থাৎ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। সেই উপাদানটা তিনি কোথা থেকে পেয়েছিলেন? পুরনো বাংলা নাটক থেকে। তাহলে পুরনো বাংলা নাটকে যদি এইরকম অঙ্গভঙ্গির ব্যবহার থাকে, তাহলে আমাদের বাংলা নাটকে কেন সেই অঙ্গভঙ্গির ব্যবহার থাকবে না? 2 নম্বর, উড়ে দেশের যাত্রা। সেই উড়ে যে দেশের যাত্রাটা কি দেখেছিলেন? তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি। দেখো লাইনটা আমি লিখে রেখেছি, তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি। তোমে অর্থাৎ তুমি ঘোড়ায় চেপে খুব তাড়াতাড়ি খবর সংগ্রহ করে নিয়ে আসবে। সেখানে একটা উপাদান অঙ্গভঙ্গির ব্যবহার। তারপরে মারাঠি তামাশাতে চাষি জমিদারের কাকুতি মিনতির পরিচয় আমরা পাবো। এবং কাবুকি থিয়েটার বলে এক জাপানি থিয়েটার মকসুদে গিয়েছিল। তোমরা যদি 2023-এর প্রশ্ন দেখো, দেখো এই লাইনের উপর তুলে প্রশ্ন এসেছে। সেই জন্য বললাম নাটক সম্পর্কে আগে আমাদের একটা কনসেপ্ট বা ধারণা যদি ক্লিয়ার থাকে, যেই প্রশ্ন দেখ না কেন এর বাইরে আমাদের যেরকমভাবে প্রশ্ন আসুক লাইন তুলে কোনো অসুবিধা হবে না অ্যান্সার লেখার জন্য। সেই জন্য এই কনসেপ্টটা আমি আগে দিয়ে রাখলাম। এই কনসেপ্টটা মাথায় রাখো, তারপর আমি বেশ কিছু প্রশ্ন এখানে রেখেছি, সেটার আলোচনায় আসছি। তাহলে তিনি এই বুদ্ধিটা নেওয়ার জন্য পুরনো সেই নাট্যতত্ত্ব থেকে নিলেন। তাহলে প্রথমে আমি বিভাব নাটকের অর্থ, প্রেক্ষাপট, নামকরণটা জানলাম। সেই বুদ্ধিটা কোথা থেকে পেলেন তার জন্য তিনি এখানে পুরনো বাংলা নাটক, উড়ে দেশের যাত্রা, মারাঠি তামাশা, কাবুকি থিয়েটার এর উপাদান দিলেন। তারপরে এবার কি হয়েছে নাটকে, যে হাসির উপাদান সংগ্রহ। তাহলে ওই যে বললাম
যে নাটকের প্রেক্ষাপটটা মন্বন্তর, দুর্ভিক্ষ এবং দেশ বিভাগ। তাহলে এই রকম পরিস্থিতিতে আমাদের দেশের জনগণ বা শ্রোতাদেরকে তিনি হাসির খোরাক বা হাসি সৃষ্টি করার জন্য তিনি উপাদান সংগ্রহ করতে লাগলেন। তাই বলছে হাসির উপাদান, এই হাসির উপাদান সংগ্রহ করার জন্য বা হাসির উপাদান নাটকের মধ্যে নিয়ে আসার জন্য শম্ভু মিত্র, অমর এবং বৌদি এরা তিনজন এরা ভাবতে থাকলেন যে কীভাবে হাসির উপাদান নিয়ে এসে নাটকের মধ্যে সেই হাসির খোরাক সৃষ্টি করা যায়। তারপরে দেখো এখানে নিয়ে এসছেন কাল্পনিক দৃশ্য, বেশ কিছু কাল্পনিক দৃশ্য দেখবে নাটকের মধ্যে। চেয়ার করে বসে আছে, কল্পিত চেয়ার, সেখানে চা নিয়ে আসছে, সিগারেট নিয়ে আসছে, পুরো বিষয়টা কল্পিত। তো তার মধ্যে থেকেই একটা হাসির উপাদান সৃষ্টি করার কথা ভেবেছিলেন, কিন্তু হাসি সৃষ্টি হলো না। তাই সেটাকে বললাম কাল্পনিক দৃশ্য। তাই লিখেছি দেখো সংক্ষেপে একটু দেখো, হাসি নেই, যাকে আমরা বলি হিউম্যান ইন্টারেস্ট বা পপুলার অ্যাপিল, জনপ্রিয় আবেদন, সেই নাটকের মধ্যে নেই। অর্থাৎ যে মানুষকে যে হাসি সৃষ্টি করার জন্য সেই নাটকের মধ্যে যে অনুভূতি, সেই অনুভূতিটা সৃষ্টি করা গেল না। কিসে গেল না? না এই কল্পিত দৃশ্যগুলোর মধ্যে সেই হাসিটা সৃষ্টি করা গেল না। তারপরে নাট্যকার কি করলেন, এই পপুলার অ্যাপিল আনার জন্য বৌদি তখন বললেন পৃথিবীতে সবচেয়ে কোন জিনিসটা বেশি পপুলার? তখন বলছেন পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। তাহলে প্রেমের অভিনয় করা দরকার, প্রেমের দৃশ্য আনা দরকার নাটকে অভিনয় সৃষ্টি করার জন্য। তাই বলছেন পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। এটাতেও যখন হাসি সৃষ্টি হলো না, তখন আবার বৌদি বললেন যে এটার থেকে আরেকটু উন্নত মানের অভিনয় করা দরকার। তখন বললেন প্রোগ্রেসিভ লাভ সিন। তাহলে আগের যে লাভ সিন যেটা ছিল, সেই আগের লাভ সিন থেকে প্রোগ্রেসিভ আরও অনেকটা উন্নত লাভ সিনের প্রয়োজন বলে মনে করেছেন। এতেও যখন হাসি সৃষ্টি হলো না, তখন বলছেন যে এই হাসির উপাদান সৃষ্টি করার জন্য আমাদেরকে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকলে হবে না, হাসি সৃষ্টির জন্য আমাদেরকে বাইরে যেতে হবে। তাই বলছে হাসি খোরাক সৃষ্টির জন্য আমি সংক্ষেপে লিখে রেখেছি বাইরে চলো। অর্থাৎ বাইরে গিয়েও যখন হাসি যখন পেল না, লাস্ট কোথায় গেলেন? এক শোভাযাত্রীর দল অন্ন চাই এবং কাপড় চাই, এই তাদের যে প্রাপ্য অধিকার, এই অধিকারের জন্য যারা যখন রাস্তায় নেমেছিলেন, তখন সেই অভিযাত্রীরা যখন রাস্তায় নেমেছিলেন, সেখানে গুলি করে সেই যে প্রতিবাদ করেছিল সে মারা যায়। তখন লাস্টে শম্ভু বললেন যে কি অমর, এবার হাসি পেল, অর্থাৎ এবার কি হাসি সৃষ্টি করতে পারলাম? তাহলে এই হচ্ছে নাটকের মূল বিষয়। তাহলে তোমরা এই অংশটা যদি একটু আয়ত্ত করে নাও, আমি বলছি কোনো প্রশ্ন তোমাদের লিখতে কোনো অসুবিধা হবে না। আরেকবার আমি সংক্ষেপে বলে দিই। প্রথমে জানলাম অর্থ, প্রেক্ষাপট বা বিভাবের নামকরণ। তাহলে বিশেষ ভাবনা থেকে যেহেতু নাট্যকার নাটকের নাম লিখেছেন, তাহলে বিশেষ ভাবনাটা কি কি? পুরনো বাংলা নাটক, উড়ে দেশের যাত্রা, মারাঠি তামাশা এবং কাবুকি থিয়েটার। তাহলে এগুলো যদি অঙ্গভঙ্গির বা বহুল ব্যবহারের মাধ্যমে তারা যদি হাসির সৃষ্টি করতে পারে, তাহলে আমরা কেন বাংলা নাটকে পারবো না? ক্লিয়ার হয়ে গেল? তারপরে বলছে হাসির উপাদান খোঁজার জন্য শম্ভু, অমর, বৌদি এরা যুক্ত হয়েছেন। কিন্তু প্রথমে কাল্পনিক যে দৃশ্য দেখা গিয়েছিল, সেই কাল্পনিক দৃশ্যের মধ্যে হাসি বা হিউম্যান ইন্টারেস্ট নেই। তারপরে এই হাসির উপাদান সৃষ্টির জন্য কি ভাবলো, যে এখন পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, তাহলে প্রেমের দৃশ্য আনা উচিত। প্রেমের দৃশ্যে যখন অভিনয় হলো না, তখন সেই দৃশ্যটাকে আরও কীভাবে প্রোগ্রেসিভ করা যায়, তার জন্য প্রোগ্রেসিভ লাভ সিন নিয়ে আসা হলো। সেখানেও যখন হাসি সৃষ্টি হলো না, তারপরে বলছে যে আমরা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ না থেকে আমরা হাসি সৃষ্টির জন্য বাইরে যাব। বাইরেও যখন হাসি সৃষ্টি হলো না, শেষ পর্যন্ত শোভাযাত্রীদের দল, সেই দলের তাদের যে অন্ন চাই, প্রাণ চাই, যে তাদের সেই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য যখন তারা রাস্তায় নামলো, তখন লাস্টে জিজ্ঞেস করছে কি অমর, এবার হাসি পেল? তাহলে এই হচ্ছে নাটকের বিষয়। এবার প্রশ্নতে আমি চলে আসি। দেখো তাহলে এই গেল বিষয়। এবার এখানে দেখো প্রশ্ন 6-7খানে আমি প্রশ্ন দিয়েছি। আশা করি এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে এর মধ্যেই হয়ে যাবে। কিন্তু হয় কি অনেক সময় দেখবা যে একই রকম অ্যান্সার লাইন কিন্তু ঘুরিয়ে এসছে, তোমরা বুঝতে পারো না, তখন তোমরা বলে ফেলো স্যার প্রমাণ তো নেই। সেই জন্য এই বিষয়টা বা ধারণাটা আমি তুলে দিলাম। দেখো প্রথমে দিয়েছি আমাদের মনে হয় এর নাম হওয়া অভাব। কোথা থেকে? দেখো নামকরণ হয়ে গেল। তাই বলছে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব। অভাবের চিত্র আলোচনা করো। তাহলে নাটকে যে অভাবের চিত্র আলোচনা করা হয়েছে সেটা এখানে লিখতে হবে। বা অর দিয়ে আর একটা প্রশ্ন যদি তোমাদের নামকরণ দেয়, তাহলে তো বলে গেলাম যে বিভাব নাটকের নামকরণ আলোচনা করো। তাহলে 1 নম্বরের প্রশ্নটাও সব থেকে গুরুত্বপূর্ণ, যে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব। অভাবের চিত্র আলোচনা করো এবং নামকরণ। 2 নম্বর প্রশ্ন এখানে রেখেছি। দেখো প্রত্যেকটা প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। বিভাব নাটকে নাট্যকার যে নতুনত্ব প্রকাশ পেয়েছে সেটা আলোচনা করো। নতুনত্ব মানে কি? এই নতুন কৌশল, প্রথাগত বৃত্ত থেকে তিনি বেরিয়ে গেলেন, তাই নাটকের মধ্যে নতুনত্ব বা নতুন নাট্য কৌশল বা নতুন নাট্য রীতি তিনি প্রয়োগ করলেন।
সেটাকেই বলছেন বিভব নাটকের নাট্যরীতির যে অভিনত্ব প্রকাশ পেয়েছে। এই লাইনটা আবার ঘুরিয়ে আসতে পারে, বলছে দেখো বুদ্ধিটা কি করে এলো তা বলি। কোন বুদ্ধির কথা? সেই ভঙ্গির ব্যবহার বা সেই অভিনবত্বের ব্যবহার সেটা, বা এটাকে আবার এটা ঘুরিয়ে আসতে পারে অনেক ভেবে চিন্তা আমরা একটা প্যাঁচ বের করেছি। প্যাঁচ মানে হচ্ছে কৌশল। এই নাটকটা কোন কৌশলে কিভাবে আমরা লিখব তার একটা প্যাঁচ বা কৌশল আমরা পেয়েছি, সেটাকেই বলছে কৌশল। দেখো এই প্রশ্নটা 3 রকমভাবে অথবা দিয়ে আসতে পারে, তাই সেই জন্য লিখলাম যে নাট্যরীতি ওটাই ওর হচ্ছে বুদ্ধিটা কি করে এলো বলি, বা ওটাই হচ্ছে অনেক ভেবে চিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি। হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে দেখো, বলছে কোথাও জীবনের খোরাক কোথাও হাসির খোরাক নেই, এই মন্তব্যের কারণ আলোচনা করো। কি বললাম? না কোথাও জীবনের খোরাক না হাসির খোরাক নেই। যখন কোথাও হাসির খোরাক বা কোথাও কিছু পাচ্ছে না, তার জন্য কোথায় গিয়েছিল? বাইরে। বাইরে গিয়েও যখন ওরা হাসির খোরাক যখন পাচ্ছে না, সেই প্রশ্নটা এখানে কিন্তু দেওয়া হয়েছে। ক্লিয়ার হলো? এটাকে অথবা দিয়ে আসতে পারে এতে কোনো গল্প নেই, যাকে বলে হিউম্যান ইন্টারেস্ট নেই, কোনো পপুলার অ্যাপিল নেই। যখন হাসি সৃষ্টি হলো না তখন বলা হচ্ছে এতে কোনো গল্প নেই নাটকে, এতে কোনো হিউম্যান ইন্টারেস্ট নেই, পপুলার অ্যাপিল নেই, জনপ্রিয় যে আবেদন বা দর্শকের কাছে সেটা নেই। এই একই উত্তর হবে। তারপরে 4 নম্বর কি আছে দেখো, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। কোন সময় বলছে? সব শেষে বলছে শম্ভু মিত্র কি অমর, এবার তো হাসি পেলো। তাই বলছে লাস্টে একবারে যখন ওই যে তোমার সেই শোভাযাত্রী যে দল চাল চাই কাপড় চাই বলতে বলতে তারা প্রতিবাদ করতে এসেছিল বা তাদের প্রাপ্য অধিকার ছিনিয়ে নিয়ে এসেছিল, সেই প্রেক্ষাপট থেকে বলছে দেখো এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে। এই প্রশ্নটা অর দিয়ে আসতে পারে, কি অমর এবার হাসি পাচ্ছে, তাৎপর্য আলোচনা করো। হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন বলছে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। হ্যাঁ, বলছে যে এই জীবনকে উপলব্ধি করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? বাইরে যেতে হবে। এটাই ওর দিয়ে আসতে পারে, জীবন কোথায়, কে বলেছেন, বা জীবন কোথায় খুঁজে পাবে তা আলোচনা করো। তাহলে এই জীবন কোথায়? এই জীবনকে বাইরে খুঁজে নেওয়ার জন্য বাইরে যেতে হবে, এটাই বলছে। তারপরে 6 নম্বর আছে মারাঠি তামাশায় কি দেখেছিলেন। আর একটা দেখো, আর একবার মারাঠি তামাশায় দেখেছিলেন, এটা ওর দিয়ে আসতে পারে যে মারাঠি তামাশায় যে দৃশ্য বা তোমার দেখা হয়েছিল। দেখো এখানে লিখেছি মারাঠি তামাশায় কি দেখা হয়েছিল, চাষি ও জমিদারের কাকুতি মিনতি, সেটাই বলছি যে মারাঠি তামাশা। তাহলে 5 নম্বর গেল। 6 নম্বর। আর এখানে 7 নম্বরের আর একটা দিয়েছি দেখো, আমাদের একটা লভ সিন করা দরকার, প্রোগ্রেসিভ লভ সিন, মানে ওই যে প্রেমের অভিনয় বা লভ সিনের অভিনয়, তার থেকে আর একটা উন্নত মানের লভ সিন করা দরকারের কথা বলেছে 7 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটাই আবার অর দিয়ে আসতে পারে, না না এটা আগের মতো নয়, অন্যরকম লভ সিন। তাহলে এই প্রশ্নটা আগের মতো নয়, আগের থেকে অনেকটাই প্রোগ্রেসিভ লভ সিন। আর একটা প্রশ্ন এখানে দিয়েছি, এই দেখো মিছিল শোভাযাত্রীদের আওয়াজ শোনা যাচ্ছে। লাস্টে যখন হাসির উপাদান সংগ্রহ করার জন্য লাস্টে যখন তারা পথে নামলো এবং অন্ন চাই পান চাই বলে যখন প্রতিবাদ করতে লাগলো, তখন বলছে যে এই দেখো মিছিল শোভাযাত্রীদের জীবনের যে ক্ষীণ আওয়াজ শোনা যাচ্ছে। তাহলে এই হচ্ছে 8টা প্রশ্ন। প্রথমে ধারণাটা তোমরা ক্লিয়ার করে নেবে, এর পাশাপাশি টেক্সট বইটা একটু পড়ে নেবে, এবং এই প্রশ্ন কয়টা করলে প্রশ্ন যাই আসুক না কেন অ্যান্সার এর মধ্যে থেকেই হয়ে যাবে। তাহলে এই প্রশ্ন কয়টাকে তোমরা সুন্দরভাবে একটু তৈরি করে নেবে। তোমাদেরকে বললাম এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না। তাহলে তোমরা যদি একটাই নাটক করো, একটা নাটক করে তোমাদের হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আমরা ভালো থাকো সকলে। নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।